দর্শক, একটা বিরাট সুখবর এবং বাংলাদেশের জন্য এটা একটা চমৎকার আলামত যে শেষ অবধি সরকার জোরালোভাবে চেষ্টা করছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে, এবং হয়তো করে ফেলবে। ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আমাদের স্বপ্নগুলো সত্য হচ্ছে, আমাদের গাছগুলোতে ফুল ফুটছে। আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম এগুলো হচ্ছে। বিএনপি আমাদের গাছগুলোর গোড়ায় বীজ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। পানি দিয়ে আমরা গাছগুলোকে সতেজ করছি। দর্শক, জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন এটা একটা জরুরি দাবি ছিল, যে বিএনপি এতদিন ঠেকিয়ে রাখতে পেরেছে, কিন্তু আর পারছে না। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার ডেট ফাইনাল, এই কয়েক মাসের মধ্যে সব শেষ। নতুন ভিপিজিএস পাবেন, হলের ভিপিজিএস পাবেন। এরপর রাকসু নির্বাচন, এই যে রুয়া নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন, জামাতপন্থীদের বিজয় হবে এটা দেখে ঠেকিয়ে দিয়েছিল, কিন্তু পেরেছে, হচ্ছে। কিন্তু এবার এর মানে কিচ্ছু বিএনপি ঠেকাতে পারবে না। রুয়া নির্বাচন ঠেকাতে পারেনি, ডাকসু রাকসু ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে পারছে না। এবার নিশ্চিত যে হবে। এইভাবেই স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, এটাও ঠেকাতে পারবে না। সরকার এখন এই বিষয়ে বদ্ধপরিকর, জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সরকার আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা থেকে ফিরে আসেনি, চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা মহা সুখবর। দর্শক, রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে। আসিফ মাহমুদ। এখন রাজনৈতিক দলগুলো একমত হওয়া বলতে কি বোঝায়? এবার আসেন, ওই যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না। বিএনপির আপত্তি সত্ত্বেও ঐক্যমত কমিশনে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে না? ওইরকম বিএনপি বাদে সব দল আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, সব দল। বিএনপি একার কথায় কি ঐক্যমত ঠেকে থাকবে? বোঝা যায় যে ঐক্যমতের যে থিওরি এই সরকার নিয়েছে, যে দুই একটা দল বিরোধিতা করলে ঐক্যমত আটকে থাকে না। অধিকাংশ দলের মতামত নিয়ে সরকার একটা সিদ্ধান্তে আসতে পারে, যেটাকে ঐক্যমত বলা হয়। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকার সেটা করতে পারে। আসিফ মাহমুদ আবারও সেই ইঙ্গিত দিয়েছেন। তো বিএনপি চমৎকার মারা খাচ্ছে। দেখেন কি হবে, আমি একটু বলে দিই। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন হবে, সেখানে বিএনপি গোহারা হারবে, জামাত শিবির জিতবে, জামাতপন্থী এইসব, এগুলো ইসলাম মাসুদ, নুরুল ইসলাম বুলবুল, এরা জিতবে। সারা দেশে মেসেজ চলে যাবে যে বিএনপি ধ্বংসা, বিএনপি ভুয়া, বিএনপি কোথাও জিততে পারে না। এরপরে হবে ডাকসু নির্বাচন, এরপরে রাকসু নির্বাচন। কোথাও বিএনপির জেতার কোনো আলামত নাই। জিতবে কারা? জিতবে শিবির, এনসিপির ছেলেরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা স্বতন্ত্ররা। আর স্বতন্ত্র জিততে বুঝবেন যে ওটাও এক প্রকার শিবির। এটা বিএনপি বলবে, ছাত্রদলাই বলবে। স্বতন্ত্র কেউ জিততে দাঁড়ালে বললো ও শিবির। ওরা যত শিবির শিবির জিকির করবে, শিবির তত বেশি জিতবে, কেউ ঠেকাতে পারবে না। সারা দেশে মেসেজ চলে যাবে যে বিএনপির কোনো ভোট নাই, বিএনপি ধ্বংসা। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায়, সারা বাংলাদেশ সেদিকে যায়। 18 সালে ডাকসু নির্বাচন যদি হাসিনা না দিতেন, হাসিনা পতন হয়তো বা হতো না। এই জন্য কোনো ক্ষমতাসীনরাই ডাকসু নির্বাচন দিতে সাহস করেননি অতীতে। কারণ ডাকসু জাতীয় রাজনীতি ঘুরিয়ে দিতে পারে। ডাকসুর শক্তি অনেক। দর্শক, তো এই যে আলামত গুলো দেখছেন, এগুলো বিএনপি ধ্বংসের আলামত। আমাদের জন্য সুখবর যে না, বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে, নতুন বন্দোবস্তের রাজনীতি হবে। পুরনো লুটপাটের, চাঁদাবাজির বন্দোবস্ত চলছে না। রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্যার, একমতের সংজ্ঞা তো বললাম যে একমত কিভাবে হতে পারে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, সেটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হবে। রাজনৈতিক ঐক্যমতে সরকার বিএনপির আপত্তি সত্ত্বেও অনেক কিছুই করতে পারে, সেটা একে একে আমরা দেখতে পাচ্ছি।
ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন ঠেকানোর সব চেষ্টা করেছেন না, পারছে? এখন ছাত্রদল ফিরাতে পারছে না? ওরা নিজেরাও নির্বাচনে অংশগ্রহণ করার রাস্তা খুঁজছে। ওরা বর্জন করতে পারবে? সাহস আছে? কিচ্ছু পারবে না। তো ওরকম কোন সিস্টেমে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে সরকার, বিএনপি টেরও পাবে না, এবং ঐক্যমতের ভিত্তিতেই হবে সেটা। আর শুধু বিএনপির আপত্তি তো আর ঐক্যমত থেকে থাকতে পারে না, সহজ হিসাব, অসাধারণ। এখন থেকে আর রাজনৈতিক দলের প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে না বলেও জানান আসিফ মাহমুদ। এইটা তো আমরা বলেছি, আবারও বলি, রাজনৈতিক স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নির্বাচন হবে না, এতে বিএনপি একটা কঠিন ধরা খাবে। ওভারঅল জনগণের চাওয়া এটাই বাস্তব, এটাই সুষ্ঠু ধারা যে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে। ঠিক আছে, বিএনপি ধরাটা খাবে কিভাবে? যে নির্বাচনে বিএনপি যাবে কিন্তু নির্দলীয়, দলীয় প্রতীকে না হলেও দলপন্থী এই ফ্লেভারটা থাকবে, জামাতপন্থী, জামাত নেতা, জামাতের ইউনিয়ন নামের থানা আমির তিনি চেয়ারম্যান হবেন, কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকে না, স্বতন্ত্র প্রতীকে, আম, কাঁঠাল গাছ, পাতা, তরুলতা, এগুলো প্রতীকে। সব দলেরই প্রার্থী থাকবে কিন্তু দলীয় প্রতীক থাকবে না, এবং দলের নামে প্রচার প্রচারণা হবে না। স্থানীয় সরকার নির্বাচনটা অতীতে এভাবে হয়েছে, এভাবেই হবে, জাস্ট হাসিনা দলীয়করণ করার আগ পর্যন্ত। আর বিএনপি যেটা হবে, যেহেতু দলীয় প্রতীকে না, বিএনপি কেউ প্রার্থী হলে তাকে বহিষ্কার করতে পারবে না। তো এক এক জায়গায় বিএনপি প্রার্থী হবে 10 জন। এই 10 জনে কামড়া কামড়ি করে, 10 গ্রুপে মারামারি করে ওরা মরবে, কঠিন পরিস্থিতিতে পড়বে। বিএনপি দলীয় প্রতীক হলে তো সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে যে একজন আমাদের প্রার্থী, বাকিগুলো বহিষ্কার। আর এখন সাংগঠনিক ব্যবস্থা নিলেও বিএনপি বেকায়দা পড়বে। আরে স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে বাধা দিচ্ছে মানে? একজন নেতা নির্বাচনে অংশগ্রহণ করবে গণতান্ত্রিক একটা দলে, তাকে তুমি বাধা দিচ্ছ কেন? বিএনপি তো বেকায়দায় পড়বে, পারবে না। বিএনপি সব রাস্তা জ্বালাকি আটকে যাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন হবে, আগেই হবে, কারণ স্থানীয় সরকার নির্বাচনের আগে এই ইসির সক্ষমতা টেস্ট হবে না, ইসি কি পারে কি পারে না, বা ইসির উপর আস্থা রাখা যায় কিনা, কিছুই হবে না। অতএব আগে স্থানীয় সরকার নির্বাচন এটা মাস্ট। উপদেষ্টা পরিষদ বৈঠক স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত 4টি আইনের সংশোধন অনুমোদন করা হয়েছে। এ সংক্রান্ত 4টি মৌলিক অধ্যাদেশের খসড়া তৈরি করে গত 1 জুলাই মন্ত্রী পরিষদ বিভাগে পাঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর উপদেষ্টা পরিষদ হয়ে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করার কথা, সেই খসড়া অনুমোদন করলো উপদেষ্টা পরিষদ। আচ্ছা, এই যে বিষয়গুলো হয়ে গেল, বিএনপি টের পেয়েছে। বিএনপির মতামত কি, যে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত না নির্দলীয় প্রতীকে, জিজ্ঞেস করেছে না? এরকম অনেক কিছুই বিএনপিকে জিজ্ঞেস করে না, করার দরকার নাই। অনেক কিছুই হবে, বিএনপি টেরও পাবে না, হয়ে যাবে।